আজকে নিয়ে এসেছি সজনে ফুলের বড়ার রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। আমরা কিন্তু সজনে ফুলের চচ্চড়ি আপনাদের করে দেখিয়েছি, একবার পারলে দেখে নেবেন। আজকে নিয়ে এসেছি বড়া। এই বড়া কিন্তু খাওয়া খুবই উপকারী। সজনে ফুলের খুবই ময়লা থাকে, দেখুন ফুলগুলো পুরো ফুটন্ত, আর যে সমস্ত ছোট ছোট ময়লা আছে সেগুলো কিন্তু আমরা বেছে নেব। ফুলের যদি দু একটা কুড়িও থাকে, ফুল ফোটা না থাকে, দেখুন দু একটা কুড়িও রয়েছে, সেই কুড়িগুলোও কিন্তু আমরা ইউজ করতে পারি। ঠিক এইভাবে ভালো করে ময়লা সমস্ত বেছে নিয়ে অনেকবার কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ বারবারই বলছি এখানে কিন্তু প্রচুর ময়লা থাকে। আমার এখানে শুধু ফুল রয়েছে, অনেক সময় ডাঁট সহ থাকে, ডাঁটগুলো কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে জল পাল্টে কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে ধুয়ে নেওয়ার পরে জল ঝরানোর জন্য কিন্তু স্ট্রেনারে এরকমভাবে রেখে দিচ্ছি, যাতে জলটা খুব সুন্দরভাবে কিন্তু ঝরে যায় ফুলগুলো থেকে। খুবই কম সময় কিন্তু এই সজনে ফুল পাওয়া যায়, তাই বলবো অবশ্যই একবার ট্রাই করতে। ফুলগুলো কিন্তু একদম পরিষ্কার করে দেখুন জল ছড়ানো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এই ফুলগুলো দিয়ে নিলাম। প্রথমে এই ফুলগুলোর মধ্যে দিয়ে নেব হাফ টেবিল স্পুন লবণ। অবশ্যই লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে বড়া যখন একটু কম দেওয়াই কিন্তু ভালো। লবণের পরে আমরা দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। আপনাদের যতটা পরিমাণ ফুল থাকবে সেই অনুযায়ী কিন্তু বেসনটা ইউজ করবেন। ছোলার বেসন কিন্তু এখানে আমি 4 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এর অর্ধেক দেব চালের গুঁড়ো। ওই একই স্পুনেরই আমি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন, মোট 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই বলছি যতটা বেসন দেবেন তার অর্ধেক কিন্তু চালের গুঁড়ো দেবেন। কাঁচা লঙ্কার কুচি একটা দিয়ে দিলাম। অবশ্যই এটা ঝালের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে দেবেন, যে যতটা ঝাল খেতে চান। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন 1/4 টেবিল স্পুন। মিষ্টি একটুখানি বড়া যখন একটু মিষ্টি মিষ্টি নিরামিষ ভালোই লাগবে, একদম হাফ টেবিল স্পুনেরও কম 1/4 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা অপশনাল, আপনারা যদি চান অফ করেও দিতে পারেন। দেখুন কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। কালো জিরেটা দিলে কিন্তু মুখে পড়লে বেশ সুন্দর লাগে। এইবার আমরা এটাকে ভালোভাবে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব। একদমই জল ইউজ করবেন না, বারবারই বলছি। যদি মাখতে মাখতে দেখেন জল লাগবে, খুব সামান্য পরিমাণ জল একদম শেষে দেবেন। তা না হলে এরকম ডলে ডলে মাখতে মাখতে কিন্তু এর থেকে একটা জল বেরোবে, আর বেশ কিছুক্ষণ রেখে দিলে দেখবেন জলটা এমনি বেরিয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর করে কিন্তু বেসন আর চালের গুঁড়ো সমস্ত উপকরণের সাথে কিন্তু এরকম ডলে ডলে একটু টাইম নিয়ে মাখতে হবে। দেখুন মেখে কিন্তু একদম সুন্দর মাখা হয়ে গেছে, একদম একটা মণ্ড তৈরি হয়ে গেছে। একদমই কিন্তু জল ইউজ করিনি, আপনারা একটু সময় ধরে মেখে নেবেন, কেননা জল ইউজ করলে কিন্তু আবার একেবারে নরম হয়ে যাবে, ভাজতে অসুবিধা হবে। 1 টেবিল স্পুন এর উপর দিয়ে পোস্ত ছড়িয়ে দিলাম। এই কারণেই দিলাম, পোস্ত যদি উপর থেকে ছড়িয়ে দেন খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে যখন মুচমুচে বড়াগুলো আমরা ভাজবো। যদি পোস্ত এখানে না থাকে এক্ষেত্রে কিন্তু আপনারা সাদা তিলও ইউজ করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। দেখুন মাখাটা কত সুন্দর হয়ে গেছে। এইবার কিন্তু আমি এখানে প্রায় 5 থেকে 10 মিনিটের মতন চাপা ঢাকা দিয়ে রাখছি, তাহলে এটা আরেকটু নরম হয়ে যাবে। দেখুন একদমই নরম হয়েছে আগের থেকে কিন্তু। আবারও বলছি কোনো জল ইউজ করিনি, আপনারা পারলে কিন্তু জল না ইউজ করেই ভালো করে মেখে দেখবেন, এটা কিন্তু এমনি নরম হয়ে যাবে। এইবার ছোট ছোট এরকম বল করে নিলাম। অবশ্যই সাইজটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন। করে এরকমভাবে একটু টিপে নিচ্ছি, ব্যাস তৈরি করে নিচ্ছি কিন্তু এরকম সুন্দর সুন্দর বড়ার শেপ। এরকম বড়াগুলো আমি একটা পর একটা গড়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সমস্ত বড়াগুলো এইভাবেই গড়া হয়ে গেছে। ঠিক এরকমভাবেই হাত দিয়ে এক একটা বড়া কিন্তু নিয়ে গোল পাকিয়ে নিয়ে একটু চেপে দেব। চেপে দিলেই কিন্তু আমাদের শেপ তৈরি করে নেব বড়ার আকারে। আবারও বলছি আপনারা যে যেরকম শেপ তৈরি করতে চান সেরকমভাবেই কিন্তু করে নিতে পারেন। বড়াগুলো সব গড়া হয়ে যাওয়ার পরে এদিকে দেখুন আমাদের তেলটাও কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার একে একে গরম তেলের মধ্যে বড়াগুলোকে দেখুন ছেড়ে দিচ্ছি। গরম ভাতের সাথে এই মুচমুচে বড়া প্রথম পাতেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে।
আবার চাইলে আপনারা ডালের সাথেও কিন্তু এই বড়া মুখে দিয়ে খেতে পারেন। অবশ্যই বলবো সজনে ফুল কিন্তু বেশি দিন পাওয়া যায় না, যখনই পাওয়া যাবে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। দেখুন একটা পিঠ হয়ে যাওয়ার পরে এবার কিন্তু বড়াগুলো আমরা কিন্তু উল্টে দেব। অবশ্যই খুব হাই ফ্লেমে কিন্তু বড়া একদমই ভাজবেন না, তাতে কিন্তু পুড়ে যাবে, অবশ্যই ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা বড়াগুলো ভেজে নেব। প্রত্যেকটা বড়া এরকম আস্তে করে আমরা উল্টে দেব। আস্তে করে করবেন যেন ভেঙে না যায়। দেখুন একদম মুচমুচে গরম গরম সজনে ফুলের বড়া কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আমরা ঝাঁঝরি দিয়ে কিন্তু তুলে নেব সমস্ত বড়াগুলো। যে গরম গরম বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেবার পালা। সমস্ত বড়াগুলো দেখুন সুন্দর করে কিন্তু এইভাবে আমরা সাজিয়ে দিতে পারি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা, সজনে ফুলের বড়ার রেসিপি? অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর পুরনো এবং নতুন সমস্ত বন্ধুদের অনুরোধ করব এইভাবেই আমার পাশে থাকার জন্য।